আসসালামু আলাইকুম। দুধ চা তো অনেক খেয়েছেন, কিন্তু মাঝে মধ্যে ভিন্ন স্বাদের চা হলে ব্যাপারটা নিশ্চয়ই মন্দ হবে না। তাই তো চা প্রেমীদের জন্য আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের বিখ্যাত দম চা। আপনি যদি কখনোই এই চা না খেয়ে থাকেন, তাহলে বলবো একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, এই চায়ের স্বাদ, ঘ্রাণ এবং কালারের জাদুতে আপনি প্রেমে পড়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। চা তৈরির জন্য প্রথমেই আমি দুধটুকু জাল করে নিব। সেজন্য হাঁড়িতে দিয়ে দিলাম 3 কাপ তরল দুধ। আপনি চাইলে গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন। আজকে আমি 2 কাপ চা বানাবো, তাই সে অনুযায়ী সবকিছুর পরিমাপ আপনাদের সাথে শেয়ার করছি। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে মাঝে মধ্যে নেড়ে দুধটুকু আমি ঘন করে নিয়েছি। দম চা তৈরিতে দুধ ঘন ব্যবহার করলেই খেতে দারুণ লাগে। 3 কাপ দুধ জাল করে আমি অর্ধেক করে নিয়েছি। এবার এতে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তারপর আরো 1 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার হবে দম চায়ের আসল টুইস্ট। সেজন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। মুখের দিকে একটু ফাটিয়ে দিয়েছি, এতে এলাচের সুঘ্রাণ ভালোভাবে বের হতে পারবে। এবার ছোট এক টুকরো আদা থেতু করে নিচ্ছি, যাতে রসটুকু আর ফ্লেভারটা ভালোভাবে বের হতে পারে। পরিমাণে 1 চা চামচ হয়েছে। পানিটুকু যখন ফুটতে শুরু করেছে, সে পর্যায়ে এতে থেতো করা আদাটুকু দিয়ে দিলাম। তারপর এতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চা পাতা। পানিটুকু যখন ফুটতে শুরু করবে, সে পর্যায়ে চা পাতাটুকু দিয়ে দিবেন, তাহলে রংটা দ্রুত ছেড়ে দিবে। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 চা চামচ। অবশ্যই আপনার স্বাদ মতো দিবেন। তবে আমি এখানে যেই পরিমাণ চিনি ব্যবহার করেছি, সেটা 2 কাপ চায়ের জন্য স্ট্যান্ডার্ড মাপ। এখন হবে দম চায়ের আসল কাজ। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আটার ডো দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিব। ঠিক যেভাবে বিরিয়ানি রান্নার সময় দম দেওয়া হয় সেভাবে। এটাই হচ্ছে দম চায়ের বিশেষত্ব। মুখ ভালোভাবে বন্ধ করা হয়ে গেলে চুলার আঁচ লো হিটে রেখে 30 মিনিট এভাবেই দমে রাখতে হবে। এর ফলে চা পাতা ধীরে ধীরে সিদ্ধ হবে আর খুবই চমৎকার রং ছেড়ে দিবে এবং ঘ্রাণটাও সুন্দরভাবে বের হবে। তো আমি 30 মিনিট পর চুলা বন্ধ করে তারপর ছুরির সাহায্যে সাইডগুলো কেটে ঢাকনাটা খুলে নিয়েছি। এই সময় ঢাকনা খুলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। চায়ের ঘ্রাণে চারপাশ মৌ মৌ করবে। আর কালার কেমন হবে সেটা তো ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একেবারে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো রং। আচ্ছা, এখন তাহলে চাটুকু পরিবেশনের পালা। সেজন্য প্রথমেই দমে দেওয়া সেই চায়ের লিকার ছেঁকে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো পরিমাণে লিকার দিবেন, তবে আমি অর্ধেক লিকার আর অর্ধেক দুধ দিয়ে খেতেই পছন্দ করি। তারপর এতে জাল করা দুধ দিয়ে দিচ্ছি। এই সময় লিকারের মধ্যে দুধ পড়ে কালারের দারুণ একটা মিশ্রণ ঘটে। আচ্ছা, আমি কিন্তু দুধের মালাই সহই ব্যবহার করেছি। তবে আপনি চাইলে মালাই ছেঁকে শুধু দুধটুকু দিয়েও চাটা খেতে পারেন। আমি বলবো চা প্রেমীদের অবশ্যই একবার হলেও এই চায়ের স্বাদ নেওয়া উচিত। যেমন সুন্দর কালার, খেতেও তেমনই মজার। আশা করি আজকের দম চায়ের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।